হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আমরা বেরিয়েছি ঘুরতে, আর আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। আর ওই যে দেখুন, নপাড়ার কাছে আপস অ্যান্ড ডাউন হল, এখানে আপনারা চাইলে আসতে পারেন। উল্টো সব কিছু লাগে, যার জন্য আমি একটু ভিডিও করে নিলাম, কেননা এখানে আমার আসার ইচ্ছে আছে, যার জন্য অপ্রতিমের বাবাকে বলছিলাম। তো অনেক দিন থেকেই আসার ইচ্ছে মায়ের কাছে, কিন্তু অপ্রতিমের বাবার এত কাজের ব্যস্ততা, যার জন্য কোথাও আমরা ঘুরতে যেতে পারছিলাম না। তো আমরা যখনই দক্ষিণেশ্বর মন্দিরে যাই, তো এই নোংরার স্তূপটা দেখতে পাই। তো এই নোংরা স্তূপটা থেকে নাকি অটোমেটিক্যালি আগুন বার হয়, ধোঁয়া, অল টাইম এখানে ধোঁয়া থাকে, কাউকে নাকি আগুন জ্বালাতে হয় না, এটা নাকি অটোমেটিক্যালি এত নোংরার দুর্গন্ধ, যার জন্য এখান থেকে গ্যাসের সৃষ্টি হয়। তো নোংরা স্তূপে অল টাইম আগুন জ্বলতে থাকে। তো আমরা যখনই যাই, আমরা কিন্তু এইটা দেখতে দেখতে যাই। তো আমিও এই ক্যাপচার করার সুযোগটা ছাড়লাম না। আর তার পাশেই একটা ট্রেন যাচ্ছে, তো মনে হলো যেন দার্জিলিংয়ের ভেতরে ঢুকছে। তো একজন এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, ভীষণ ভালো হাসির এবং ভীষণ ভালোও লাগছিল। তো আমরা ফাইনালি মায়ের কাছে চলে এসেছি। আর ওই যে দেখুন, মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। তো এখন আমরা বাইক পার্কিং করে তারপরে মায়ের কাছে, মায়ের মন্দিরে প্রবেশ করব। আর বন্ধুরা, মায়ের কাছে আসলে কিন্তু একটা শান্তি মেলে। তো আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছে হচ্ছিল মায়ের কাছে, তাও অনেক দিন পর আমরা মায়ের কাছে এলাম। আমার কিন্তু এখানে আসতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে এই বিকেলবেলার টাইমটাতে আসতে বেশিই ভালো লাগে। তো আমরা এখানে এই যে গাড়ি পার্কিং করে চলে যাব মায়ের মন্দিরে। আর আমাদের আগের বারে যখন এসেছিলাম, এই কাগজটা, মানে এই স্লিপটা হারিয়ে ফেলেছিলাম। তো এই জন্য আমি একটুখানি ভিডিও করে রেখে দিচ্ছি, কেননা অপ্রতিম বাবা বললে আমি কি করব, তুমি রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিডিওই করে নিই। তো এই যে দেখুন, বাইক পার্কিং করে আর আমরা এখন বেরিয়ে পড়ব দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। আর আমার কিন্তু ভিডিও করার লোক নেই, কেননা অপ্রতিমের বাবা অপ্রতিমকে সামলাতেই সবসময় ব্যস্ত। তো আমার ভিডিও আমাকেই করতে হয়। যারা ব্লগার, তাদের জন্য এটা প্রচণ্ড প্রবলেম, কেউ একজন ক্যামেরাম্যান থাকলে ভীষণ ভালো হয়। তো যাই হোক, আমরা সুন্দর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের কাছে। আর আজকে একটু বেশি ভিড়, কেননা আজকে বাবা ভোলেনাথের যারা চৈত্র মাসে উপোস করে, সংযমে থাকে, তারা কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দিরের যে গঙ্গা আছে, এই গঙ্গায় এসে স্নান করছে। তাই সবাই দেখি প্রচুর মানুষ এসে স্নান করছে, মাকে পুজো দিচ্ছে। আর বাবার পুজো মানেই তো মায়ের দর্শন করতে হবে, আর মায়ের কাছে আসা মানেই তো বাবার দর্শন করতেই হবে। তো দক্ষিণেশ্বরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই দক্ষিণেশ্বরের ভেতরের কোনো ক্যাপচার আমি ফটো বা কিছুই দিতে পারবো না, ভিডিও। তো আমরা এই বাইরেটাতে দাঁড়িয়ে একটু ভিডিও বা ফটোশ্যুট করে নিচ্ছি। আর অবশ্যই দক্ষিণেশ্বর মন্দির চত্বরটা ঘুরে দেখাবো, শুধু মায়ের মন্দিরের মেন জায়গাটাতে ক্যামেরা অ্যালাউ নেই। কিন্তু বাইরের পরিবেশটা এত সুন্দর, যারা এসেছেন তারা তো এসেইছেন, কিন্তু যারা এখানে একদমই আসেননি বা যারা দূরে থাকেন, তারা কিন্তু অবশ্যই কলকাতায় আসলে এই দক্ষিণেশ্বর মন্দির কিন্তু দর্শন করে যাবেন। এখানে আসলে যেরকম সুন্দর গঙ্গা, সেরকম মন্দির চত্বর বা মন্দিরের আশেপাশটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যিই মন থেকে একটা শান্তি আসে। তবে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশ করতে গেলে অনেক কিছু মানতে হয় মানে অনেক মোবাইল, ব্যাগ, জুতো, সমস্ত কিছু প্রত্যেকটা কাউন্টারে জমা রাখতে হয়। এটা একটা বিশাল বড় প্রবলেম, কিন্তু আমাদের সবাইকেই এটা মানা উচিত। না মানলে তো কেউ ঢুকতে অ্যালাউই করবে না সিকিউরিটি গার্ড। তো দক্ষিণেশ্বর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। তো এখন আমরা যাব গঙ্গার পাড়ে মা গঙ্গার দর্শন করতে।
আর ওই যে বললাম আজকে একটা বিশেষ দিন, যার জন্য গঙ্গার পাড়ে প্রচুর ভিড়। আর দেখুন এই যে মায়ের কাছে আসলে যে একটা শান্তি, যার জন্য সবাই একটা নীরব স্থানে সবাই চুপচাপ বসে থাকে, একটা শান্তি অনুভব করে। তো গঙ্গার পাড়টা দেখুন কত সুন্দর। আর এই যে এই মন্দিরগুলো দেখছেন লাইন দিয়ে, এটা তো ভেতর দিক থেকে ঢুকলে বাবার মানে প্রত্যেকটা মন্দিরে রয়েছে বাবা ভোলেনাথের মূর্তি। তো মা থাকবে যেখানে, বাবা তো অবশ্যই সেখানে থাকবে। আর গঙ্গার পাড়টা দেখুন কত স্নিগ্ধ, আর যখন সূর্য অস্ত যায় আর সেই সময়টার ছবিটা তো আরোই সুন্দর লাগে। আর ওই যে বললাম আজকে একটা বিশেষ দিন আছে স্নান পর্বের, যার জন্য এখানে প্রচুর ভিড়। আর ওর পাশ দিয়ে চলে গেছে দেখুন একটা সেতু, ওখান দিয়ে কিন্তু ট্রেন যায় এবং বাস যায়, গাড়ি যায়, সব কিছুই যায়। ভীষণ ভালো একটা ভিউ এখানে। আর এটা এখানে শুটিং করার জন্য ভীষণ ভালো। আর কলকাতার ভীষণ বড় ঐতিহ্যপূর্ণ স্থান এই গঙ্গার ঘাট। আর দক্ষিণেশ্বর মন্দির তো অবশ্যই। আর এই যে এই পাশে যে মন্দিরগুলো দেখছেন, এগুলো কিন্তু সবকটা বাবার মন্দির। যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন সব কিছু, আর যারা আসেননি তাদের জন্য আমার এই কথাগুলো। আর কলকাতায় যারা আছেন তারা তো অবশ্যই এখানে এসেছেন, একবার না বহুবার, কিন্তু যারা আসেন তাদের জন্যই আমার এই কথাগুলো। মা সারদা দেবী এবং বাবা রামকৃষ্ণকেও দেখালাম। আর এই যে দেখুন একটা ছোট্ট কাঠবিড়ালি। আর প্রাকৃতিক দৃশ্য তো আমাদের ভালো লাগবেই বলুন। আর এখন আমরা চলে যাচ্ছি হনুমানজিকে দর্শন করতে। হনুমানজি মানে অনেক হনুমান এখানে থাকে, তবে একদম মন্দির চত্বরের সামনে থাকে না, একটু ব্যাক সাইডে যেখানে দোকানগুলো রয়েছে সেখানে থাকে। আপনারা আসলে কিন্তু অবশ্যই হনুমানজি কিংবা এই দোকানের কাছাকাছি আসবেন, তাদেরকে দর্শন করবেন, বেশ ভালো লাগবে। দেখুন কত বানর সেনা, মানে কত হনুমানজি। আর এই যে দেখুন পাশে একটা সরোবর আছে যেখানে প্রচুর মাছ আছে। আর ওই যে বললাম দক্ষিণেশ্বর মন্দিরের চত্বরটা কিন্তু খুবই সুন্দর। আগে তো আরো বড় ছিল, তবে এখন জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছে। সবাই কিন্তু এদেরকে খাবার দিচ্ছে, তবে এরা আবার কলা খাবে না। আমি তো ভেবেছিলাম কলা দেব, হনুমানের তো কলাই প্রিয় তাই না, কিন্তু ওরা আবার কলা খায় না। কলা খেতে খেতে নাকি অরুচি হয়ে গেছে। তাই দোকানে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম, দোকানদার বলল ওরা ছোলা খাবে, আঙুর খাবে বা ফ্রুট খাবে, কিন্তু কলা খাবে না। মানে ওরা একটা মিক্সড ফ্রুটও দেয়, দোকান থেকে বিক্রি হয় হনুমানদের জন্য, কিন্তু ওরা আবার কলা খাবে না। ভাবুন তো, হনুমান নাকি আবার কলা খাবে না। ওই যে দেখুন খাবার নিয়ে মারপিট করছে। তো এখানে যারাই আসে তারাই কিছু না কিছু খাবার এই হনুমানজিদের দেয়। তো এরা নাকি আবার বেশি ভালোবাসে ছোলা খেতে। তো আমার তো দেখে ভীষণই ভালোও লাগলো আর খাবার দিতেও ইচ্ছে করলো। আর সব থেকে বেশি ভালো লাগলো কি জানেন, ওই যে দেখুন হনুমানের একটা বেবি অপ্রতিম। তো ওই হনুমানের বেবিকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। আর তার পাশে এই দেখুন এত সব দোকানগুলো রয়েছে, এখান থেকে আপনারা অনেক কিছু শপিং করতে পারেন। পুজোর জিনিসপত্র তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না, ঠাকুরের সামগ্রী কেনার এটা ভীষণ ভালো একটি জায়গা। তো আমরা এখন চলে যাব ওই যে দোকানগুলোর ভেতরে। অপ্রতিম খাওয়ার জন্য বায়না করছে, কেননা অনেকক্ষণ হয়ে গেছে ও কিছু খায়নি, যার জন্য ওকে একটু কিছু খাইয়ে তারপরে আমরা চলে যাব পুজো দিতে। তো আগে এই হনুমানজিকে কিছু খাওয়াবো। তো আমরা যেটা ভেবেছিলাম যে এখানে এসে আগে সম্পূর্ণটা ঘুরে নেব, তারপরে সন্ধ্যের দিকে পুজো দেব, কেননা সন্ধেবেলা হয়ে গেলে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে ক্যাপচার করতে পারবো না। তাই আমরা আগে ঘুরে নিয়েছি, তারপরে আমরা মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। আর আমার তো ইচ্ছে হচ্ছিল যে এই দেখুন এই কলাগুলো কিনে দেব, কিন্তু বানররা নাকি এখন কলা খায় না, মানে হনুমানজিরা এখন কলা খায় না। তো দোকানদারই বলল ছোলা দিন নালে আঙুর দিন। তো আমি বললাম ছোলা তো সবাই দিচ্ছে, তো আমাকে এক প্যাকেট আঙুর দিন। কিভাবে দেবো? একটা একটা করে দেবো নাকি? প্যাকেট ধরে দিতে হবে? তারা ফাঁকা জায়গায় যাবো, আর বেশি সবার সামনে বাবাই যাস না বাবাই। তবে আমার ভীষণ ভালো লাগলো, কি সভ্য আর ভদ্রভাবে এসে টুকুস করে নিয়ে চলে গেল আঙুরটা। তো এই ভদ্রতা দেখে আমার ভীষণ ভালো লাগলো।
আবার আরেকটা হনুমানজিকে আমি কেক দিলাম। তো ওনারা নাকি আবার কেক খায়। আবার জানেন ওই কেকটা নিয়ে আবার সুন্দর করে প্যাকেটটা খুললো, ওটা দেখে তো আমি অবাক। তো এখন অপ্রতিম বায়না করছে যে একটু আইসক্রিম খাবে, তো যার জন্য ওকে আইসক্রিম কিনে দিয়ে আমরা এখন যাব পুজোর ডালা কিনতে। বাবা আর নানা রকম পুজোর সামগ্রী আপনি এখানে পেয়ে যাবেন। কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, সবই কিন্তু চীনা পাথরের। এখানে একটু দাম দর করে নিতে হবে, কিন্তু জিনিসগুলো কিন্তু ভালোই হবে। তো এখানে আসলে কিন্তু অবশ্যই ঠাকুরের জন্য শপিং করে নিয়ে যাবেন। আমার না একটু চন্দন নিতে হবে। এই দেখো নন্দী ফিরিঙ্গি আছে গো, আমি নেব নন্দী ফিরিঙ্গি। নন্দী ফিরিঙ্গি কত করে গো? তো আমি এখন ডালা কিনতে ঢুকেছি, আর এই মিষ্টির দোকানেই আমাদের এই জুতোটা রেখে দিয়েছি। এখানে কিন্তু জুতো রাখা যায়, প্রত্যেকটা মিষ্টির দোকানে আপনি ডালা কিনে জুতো রাখতে পারেন, অসুবিধা নেই। এনারা ভীষণ হেল্প করে। ঠিক আছে, এটার মধ্যে স্পেশাল প্যারাটা দেওয়া আছে, আমরা দুটো বক্সে 20 পিস মিষ্টি দেওয়া আছে, দুটো বক্সে স্পেশাল প্যারা। লাগবে ছাপা শাড়ি আছে, মায়ের শাঁকা পোলা আছে, আলতা আছে, সিঁদুরের কৌটো আছে, মায়ের ঘটের কাপড় আছে, বল আছে, ফুল আছে। শাড়িটা, শাঁকা পোলাটা, আলতাটা আপনাদের সব পরিবারের নাম কিন্তু জিজ্ঞাসা করে মায়ের কাছে নিয়ে নেয়, মাকে পড়াতে হবে। সিঁদুরের কৌটোটা মায়ের মুখে পড়াবে না তো না, শাড়িটা নিয়ে নেয়, মায়ের ঘটে নেয়, মায়ের ঘটে রাখে। আর এই শাঁকা পোলাটা নিয়ে নেবে, আলতাটা নিয়ে নেবে। এই মায়ের গুন্নি কাপড়টা, সিঁদুরের কৌটোটা, মিষ্টিটা আপনাকে প্রসাদ হিসাবে ফেরত দেয়। এটা আমাদের মায়ের আশীর্বাদ। মায়ের পায়ে ছুঁয়ে ফেরত দেয়। বাড়ি থাকলে গাড়িতে বাঁধতে পারবেন, ঠাকুরের সিংহাসনে রাখতে পারবেন, বাড়ির মঙ্গলের জন্যে, ব্যবসা থাকলে ব্যবসা থেকে রাখতে পারবেন। সিঁদুরটা ব্যবহার করার জন্য ফেরত দেয়। এগুলো 501 টাকা, সব শাড়ি দিয়ে, কাপড় দিয়ে সব 501 টাকা। এটা তাঁতের শাড়ি দিয়ে 1001 টাকা ডালা। এগুলো মায়ের পূর্ণ ডালা, ঠিক আছে, ফ্যামিলি পুজোর ডালা। এবার আপনি যদি বলেন যে না আমি কারো। তো এখন আমি যাব এই ডালা নিয়ে মায়ের কাছে পুজো দিতে। তো অপ্রতিমের বাবা আর অপ্রতিমে এখানে ওয়েট করবে, কেননা আগে লেডিস আর জেন্টস কিন্তু আলাদা আলাদা যেহেতু ঢোকায়। তো আমি আগে পুজোটা দিয়ে আসব, তারপরে ওরা গিয়ে দর্শন করে আসবে, যার জন্য আমি বেরিয়ে পড়লাম। হয়ে গেছে, দোকান থেকে পয়সা দিয়ে নেবো আর দিয়ে এটা প্লাস্টিকে মুড়ে নেবো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দাদা ভাই ডালাটা ঝুড়িটাও দিয়ে দিচ্ছে। আর এনার ব্যবহার কিন্তু ভীষণ ভালো। আর এনার যেখানে যে বাজারটা আমি ঘোরালাম তার পাশেই, মানে এদিক থেকে ঢুকলে একদম লাস্টের দিকে, আর বাজার থেকে ঢুকলে একদম ফার্স্টের দিকে। তো ভীষণ ভালো ব্যবহার। আমি একটা নন্দীজিকে নিয়ে নিলাম, শিব ঠাকুরের পাশে রাখবো। তো এখন আমরা চলে এলাম এই জুস খেতে। তো আরো কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি থেকে রওনা হব। তো বন্ধুরা, আমার ব্লগ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অবশ্যই বেল আইকনটি অল করে রেখে দিন, তাহলে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে। তো বন্ধুরা, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে কিন্তু এত অসাধারণ একটা ভিউ সন্ধেবেলার দিকে পাবো আমি কিন্তু ভাবতে পারিনি। আমি কিন্তু দুরকম ভিউ পেয়েছি, তো আমি ভীষণ খুশি আজকে। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, আর এই সন্ধ্যের ভিউটা দেখুন কি সুন্দর। তো ক্যামেরা ক্যাপচার না করে পারলাম না, তো এত ভালো লাগছে। আর অপ্রতিমের দুষ্টুমি তো আপনারা জানেনই, ও সবসময় এরকম দুষ্টুমি। দেখুন হাঁটু গেড়ে বসে পড়েছে, সাদা প্যান্টটা নিয়ে পুরো নোংরা লাগিয়ে নেবে। তো আমরা এখন চলে যাচ্ছি, আর মাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না। তো এখান দিয়ে পুজোর এন্ট্রি এই দিকটা থেকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।